সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। তো আমরা যখন টেবলটা বানাই ডেটা শো করার জন্য ওই পেজে আমাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানে আরেকটা কলাম বানাতে হবে যেখানে এডিট নামে একটা লেখা থাকবে। তো আমরা যখন ওই এডিটে ক্লিক করব, ওটা একটা লিংক থাকবে, ঠিক আছে? আমরা যখন ওই এডিটে ক্লিক করব তখন আমরা আরেকটা পেজে গিয়ে এডিটের কাজটা করব। ব্যাপারটা হচ্ছে কিরকম দেখেন, ধরেন আমি যখন এখানে ক্লিক করব, ধরেন একটা এডিট নামে এখানে একটা কলাম আছে, ঠিক আছে? ওটা একটু আমরা বানাই, আইডি, নেম, রোল, সেকশন এবং অ্যাড্রেস। আমরা এই অ্যাড্রেসের পরে আরেকটা কলাম অ্যাড করব যেটার নাম দিব হচ্ছে অ্যাকশন, মানে হচ্ছে তুমি কি অ্যাকশন নিবা। সো ওই অ্যাকশন কলামের নামের মধ্যে আমরা একটা টিডি অ্যাড করি যেখানে থাকবে হচ্ছে এডিট, ঠিক আছে? কারণ এগুলো থেকে কিন্তু যেগুলো দেখায় আইডি, নেম, রো, সেকশন, অ্যাড্রেস। সো এরপরে আমরা একটা টিডি অ্যাড করব, কন্ট্রোল ডি প্রেস করলে ওই এন্ডে চলে আসবে। সো আমরা লিংকের কাজটা করব এখানের মধ্যে। লিংক করতে গেলে আমাদের কি লাগে? এ ট্যাগ লাগবে, অ্যাঙ্কর ট্যাগ লাগবে। তো এখানের মধ্যে আমরা সাপোজ লিখলাম এডিট। আমরা এখানে কোনো লিংক দিলাম না, জাস্ট এডিট লেখাটা লিখলাম। কোথায় পাঠাবো, কিভাবে পাঠাবো সেটা একটু দেখবো। সো তার আগে আমরা এখানের মধ্যে এডিট লেখাটা দিলাম, অ্যাকশন এডিট, ঠিক আছে? সো এটা এখনো লিংক হয় নাই, আমি লিংকের মতো কোনো href দিই নাই, হাইপারলিংক রেফারেন্স দিই নাই। সো এটা এভাবে দেখাচ্ছে। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যে টেবলটা আমি বানাচ্ছি সেখানেই আমাকে একটা বাড়তি কলাম বানাতে হবে যেখানে এডিট লেখা থাকবে। সো যখন আমি এই এডিটে ক্লিক করব তখন হাবিবের ডাটাগুলো আমাকে শো করবে। আরেকটা পেজ বানাবো আমি যেখানে আমাদের টেক্সট ফিল্ড গুলো থাকবে, ঠিক আছে? বা যেখানের মধ্যে আমাদের ডেটাগুলো থাকে। সো সেখানের মধ্যে ডাটাগুলোকে শো করবে। তো আমাদের আজকে কাজ হচ্ছে আমি এডিটে ক্লিক করলে ডেটাগুলোকে আমি নিয়ে আরেকটা পেজে যাব, ঠিক আছে? সো এখন এক পেজ থেকে আরেক পেজে ডেটা পাঠানোর নিয়মটা কি আসলে? সো আমরা প্রথমে ক্লাস করানোর সময় আপনাদেরকে বলছিলাম যে আমরা যখন ইনসার্ট করি, ঠিক আছে, আমরা যখন ইনসার্ট করি তখন আমাদের একটা ইনপুট ফিল্ড থাকে না, যে আইডি, নেম, একটা ইনপুট ফিল্ড থাকে না? যখন আমরা ইনসার্ট করি তো ওই ইনসার্ট করার সময় আমরা যে একটা ফিল্ডের মতো থাকে যেখানে আমাদের আইডিটা লিখতে হয়, নাম, নেমটা লিখতে হয়, দেন রোল লিখতে হয়, দেন সেকশন লিখতে হয়, অ্যাড্রেস লিখতে হয়, ওইরকম একটা ওইরকম ফিল্ড গুলো থাকে। তাহলে ওই ফিল্ড গুলোতে আমরা ডেটাগুলো বসিয়ে যখন আমরা ইনসার্টে ক্লিক করি বা অ্যাডে ক্লিক করি ডেটাগুলো ডাটাবেজে সেভ হয়ে যায়। তো এডিট করার ক্ষেত্রে আমাদের সেম কাজটাই করতে হবে, মানে এই ডেটাগুলোকে, যে চিটাগং, এ, রোল, হাবিব, এই ডেটাগুলোকে আমাকে একটা ইনপুট ফিল্ডে শো করাতে হবে যাতে আমি সেখানে গিয়ে ওগুলোকে চেঞ্জ করে দিয়ে আবার সেভ করতে পারি। সো এডিটের কাজটা কি আসলে? বেসিক্যালি এডিটের কাজটা হচ্ছে যে প্রথমে যে ডেটাগুলো আপনার আছে, এই যে হাবিব, 10, এ, চিটাগং, এগুলোকে প্রথমে আপনি ইনপুট ফিল্ডে নিয়ে যাবেন, মানে আরেকটা পেজে নিয়ে ইনপুট ফিল্ডে দেখাবেন। তাহলে যে ইউজার সে দেখবে যে হ্যাঁ এটার নেম ছিল হাবিব, রোল ছিল 10, সেকশন ছিল এ এবং অ্যাড্রেস ছিল চিটাগং। এখন সে চাইলে কি করতে পারবে? ওখান থেকে এডিট করতে পারবে। সাপোজ তার মনে হচ্ছে যে হাবিবের রোল নাম্বারটা ভুল হয়েছে, তখন সে রোলটাকে চেঞ্জ করে দিয়ে এটাকে আপডেট করে দিয়ে ডাটাবেজে গিয়ে ডেটাটা আপডেট হয়ে বসে যাবে, ঠিক আছে? সো এখন আমাদের প্রথম কাজ কি ছিল? আমাদের প্রথম কাজ ছিল হচ্ছে এখানে আমরা একটা কলাম এড করলাম। সো করার পরে এডিটে যখন ক্লিক করব তখন এই যে ডেটাগুলো আছে, হাবিবের যে ডেটাগুলো আছে, সেগুলোকে আমার এডিট করার জন্য আমি একটা পেজ বানাবো, সেখানে নিয়ে যেতে হবে। সো নিয়ে যাওয়ার জন্য আমরা জানি যে ডেটাবেজে আমাদের দুই ধরনের মেথড কাজ করে, একটা হচ্ছে পোস্ট মেথড, একটা হচ্ছে গেট মেথড, ঠিক আছে? পোস্ট মেথডটা কখন লাগে আমাদের? যখন আমরা ইনপুট ফিল্ড থেকে মানগুলো নিয়ে ডেটাবেজে সেভ করি তখন আমাদের পোস্ট মেথড লাগে। আর গেট মেথড কখন লাগবে? গেট লাগবে হচ্ছে যখন আমাদের এক পেজ থেকে আরেক পেজে ডেটা পাঠাতে হয় তখন আমাদের গেট লাগবে। সো এখন আমাদের চিন্তা করতে হবে যে আমরা এই পেজ থেকে আরেকটা যে পেজে ডাটা পাঠাবো, আমি কি সবগুলো ডাটা পাঠাবো নাকি শুধুমাত্র তার ইউনিক যেটা সেটা পাঠাবো? যেমন দেখেন, হাবিবের আইডি হচ্ছে 1, এই 1টা আর কারো আইডি কখনো হতে পারবে না, কারণ আইডি প্রতিবার এক এক করে বাড়ে। দেন ইসরাত, এটা তার আইডি হচ্ছে 2, এই ইসরাতের আইডি হচ্ছে 3, কিল্টনের আইডি হচ্ছে 4, আজাদের 5, পুষ্পর 6, সেটা আমরা আগেই ক্রিয়েট করছিলাম। এখন সাপোজ আমি যখন ডাটাটা পাঠাবো এক পেজ থেকে আরেক পেজে, আমি পাঠাবো হচ্ছে শুধুমাত্র আইডিটাকে, কারণ আমি ওই আইডি ধরে তার বাকি ডেটাগুলো বের করে ফেলতে পারবো, ঠিক আছে? সো কারণ হচ্ছে দেখেন আমি সবগুলো ডেটা পাঠানো সম্ভব না, কারণ আপনার এই টেবলের মধ্যে ধরেন 20টা 30টা পর্যন্ত কলাম থাকতে পারে, যেগুলো বড় বড় সফটওয়্যার হয় ওখানে অনেকগুলো কলাম থাকে। সো আমি সবগুলো কলাম তো পাঠাবো না, আমি পাঠাবো হচ্ছে কোনটা? ইউনিক জিনিসটা, যেটা থেকে ধরে আমি সবগুলো ডাটাকে বের করতে পারবো। যেমন আমি যদি
সিলেক্ট করার সময় শুধু কন্ডিশন এভাবে দিতে যে হোয়ার আইডি ইকুয়াল টু 1, তখন কিন্তু আমি শুধুমাত্র 1 হাবিব 10 হাবিবের ওটাকেই পাবো। যখন আমি বলি যে ডাটা বের করে নিয়ে আসো হোয়ার আইডি ইকুয়াল টু 3, তখন আমি কিন্তু 3 এর ওকে পাবো। তাহলে আমি কি যখন এডিটে ক্লিক করব তখন এক পেজ থেকে আরেক পেজে পাঠাবো কাকে? তার আইডিটাকে, ঠিক আছে, স্পেসিফিক তার আইডিটাকে আমি পাঠাবো, যাতে সেই আইডিটাকে ধরে আমি ওর ডাটাগুলোকে বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এতটুকু বুঝছেন সবাই? ক্লিয়ার সবার? তাহলে এখন এই ডাটাটাকে পাঠাবো কিভাবে? আমি যখন এডিটে ক্লিক করব তখন ডাটাটা পাস হবে। তো এডিটে যখন ক্লিক করব তখন পাস হবে। তাহলে পাস যে হবে, এটা লেখার নিয়মটা কি আসলে দেখেন, লেখার নিয়মটা কি আমি আপনাদের দেখাচ্ছি। সো দেখেন, আমাদের যেটা ইয়া ছিল, আমাদের অ্যাকশনের এটা হচ্ছে এডিট। আমাদের এই এডিটের লিংকে আমাদের কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, আমি যে এডিট করব যে পেজে, সেই পেজে আমার ডাটাটাকে পাঠাতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমি লিংকটাতে কি করব দেখেন, ভালোভাবে খেয়াল করেন, আমি পাঠাবো আইডি। সো দেখেন আমার এখানে যে লুপ চলতেছে, এখানে কিন্তু হোয়াইল লুপের মধ্যে আমি প্রত্যেকবার প্রত্যেকটা রেকর্ডের আইডি, নেম, রো, সেকশনটাকে অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। তাহলে আমি এখন এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যে এডিট যখন করব আমি তখন তার আইডিটাকে পাঠাবো। সো পাঠানোর নিয়মটা কি দেখেন, আমরা এক পেজ থেকে আরেক পেজ যাওয়ার জন্য অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিংক দিই। কিভাবে দিই? href ইউজ করে হাইপারলিংক রেফারেন্স দিয়ে আমরা পেজের নামটা দিই, মানে ক্লিক করলে যে পেজে যাবে হাইপারলিংক করে দিই আমরা। তাহলে এখানে আমি ধরেন আমি একটা পেজ ক্রিয়েট করব, আগে ক্রিয়েট করে রাখবো, সেটা হচ্ছে এডিট ডাটা। যে কোনো পেজ হতে পারে, সেটা আমি এডিট ডাটা নাম দিলাম এডিট ডাটা ডট পিএইচপি। তাহলে এই পেজে আমি পাঠাবো, ঠিক আছে, এডিট ডাটা ডট পিএইচপি এই পেজে পাঠাবো। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যদি আমি এডিটে ক্লিক করি তাহলে এই পেজে যাবে, ভালো কথা, কিন্তু এই পেজে যাওয়ার সময় সে তার আইডিটাকে নিয়ে যাবে। আমি যেই এডিটে ক্লিক করব সেই এডিট বরাবর যে আইডিটা আছে সেটাকে নিয়ে যাবে। তাহলে কিভাবে নিয়ে যাবে? পাঠানোর নিয়মটা কি দেখেন, প্রথমে আমি পেজের নামটা লিখলাম, তো সো পেজের নামটা লেখার পরে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়ার পরে আমি একটা ভেরিয়েবলের নাম দিব, যে ভেরিয়েবলটা দিয়ে আমি আবার ওই পেজে গিয়ে ডাটাটাকে নিব। সো ভেরিয়েবল নাম দিলাম সাপোজ ইনফো আইডি। ভালোভাবে খেয়াল করেন নিয়ম কি, যে পেজে পাঠাবো সেই পেজের নাম, দেন কোয়েশ্চেন মার্কের পরে হচ্ছে ইনফো আইডি। তাহলে আমি ব্যাপারটা কিভাবে কাজ করতেছে, আমি যেই পেজে ডাটাটাকে পাঠাবো, ঠিক আছে, যে পেজে পাঠাবো সেই পেজের নামটা প্রথমে দিব, নাম দেওয়ার পরে কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে, যে পেজের নামটা দিব সেই পেজের নাম দেওয়ার পরে দিতে হবে আমাদেরকে কোয়েশ্চেন মার্ক, দেন কোয়েশ্চেন মার্ক দেওয়ার পরে আমি একটা ভেরিয়েবলের নাম দিব, যে ভেরিয়েবলটাকে আমি ধরে ওই পেজে গিয়ে কাজ করব। সো আমি এখানে ভেরিয়েবলের নাম ইচ্ছা মতো দিতে পারি, যা ইচ্ছা তা দিতে পারি। সো আমি যেহেতু আমি ইনফরমেশন নিয়ে কাজ করতেছি, তাই আমি নামটা দিলাম হচ্ছে ইনফো আইডি, ঠিক আছে। সো ইনফো, স্যার ভেরিয়েবল যেহেতু ডলার সাইন দিতে হবে না আগে? না, ভেরিয়েবলটা বলতে এখানে এই ভেরিয়েবলটা আমাদের, আমি তো ভেরিয়েবলটাকে এখানে ইউজ করতেছি না, ঠিক আছে, আমি এই নামে ওকে পাঠাচ্ছি। সো এই নামটা ধরে আমি ওই পেজ থেকে তাকে নিয়ে নিব, যখন ওই পেজ থেকে নিয়ে ওকে ইউজ করব তখন ভেরিয়েবলের জন্য ডলার সাইনটা দিব, ঠিক আছে। সো ইনফো আইডি দিলাম, বা আপনি শুধু আইডি লিখতে পারেন, কোনো সমস্যা নাই, ইনফো আইডি ইকুয়াল টু। এখন আমরা জানি যে আমাদের যখন পিএইচপি এর কোন একটা ফাইলকে দেখাতে হয়, কোন একটা মানকে দেখাতে হয়, পিএইচপি ট্যাগটা ইউজ করতে হয়। সো আমি দেখাবো আইডি, তাহলে আমি কপি করে নিই। এই যে পিএইচপি এর আইডিটাকে দেখানোর জন্য, আইডিটাকে ধরার জন্য আমার কি করতে হবে, পিএইচপি ট্যাগটা পুরোটা ইউজ করতে হবে। সো আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে ইনফো আইডি ইকুয়াল টু যতটুকু লিখছি আমরা, ইনফো আইডি ইকুয়াল টু ওই ইনফো আইডি ইকুয়াল টু দিয়ে আমরা সেটাকে পেস্ট করে দিব, শেষ। তাহলে এখন কি হবে দেখেন, আমি যখন এডিটে ক্লিক করব তখন আমি যেই রেকর্ডের এডিটে ক্লিক করব, এডিট তো সবগুলো রেকর্ডের পাশেই আছে, যেই রেকর্ডের এডিটে আমি ক্লিক করব তার আইডিটাকে ইনফো আইডিতে বসিয়ে পাঠিয়ে দিবে কোথায়, এডিট ডাটা ডট পিএইচপি তে। কিভাবে করতেছি, প্রথমে আমরা যে পেজে পাঠাবো সেই পেজের নামটা দিব এডিট ডাটা ডট পিএইচপি, আমি এই পেজে পাঠাবো।
এখন এই পেজের মধ্যে আমি কি করব, ইনফো আইডি নামে একটা ভেরিয়েবলের মধ্যে ডাটাটাকে পাঠাবো। ঠিক আছে, নর্মাল কথা, ধরেন আমি যদি কাউকে কিছু দিই, ধরেন আপনি যখন কাউকে, ধরেন আপনার বাসা থেকে ফ্যামিলি, আপনার ফ্যামিলি কাউকে কোনো কিছু দিবে, কোনো নাস্তা আইটেম দিবে সাপোজ, তাহলে সে কি নাস্তাগুলো খালি হাতে দিয়ে দিবে, নাকি একটা বাটি বা টিফিন ক্যারিয়ার কিছু একটা করে তো দিবে। সো ফর এক্সাম্পল, ওইরকমই আমাদের যখন একটা ডাটাকে পাঠাতে হচ্ছে এক পেজ থেকে আরেক পেজে, তখন আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে তাকে পাঠাবো, যাতে এই ভেরিয়েবলটাকে ইউজ করে আমি ওই পেজে গিয়ে মানটাকে গেট করে নিতে পারি। ঠিক আছে, তো এইভাবে যে পাঠাচ্ছি, এই যে ডাটাটাকে পাঠাচ্ছি, এই প্রসেসটাকে বলা হচ্ছে গেট মেথড। ঠিক আছে, মানে লিংক আকারে আমি লিংকের সাহায্যে, লিংকে যখন ক্লিক করবো তখন ডাটাটাকে পাঠাবো। সো এখন যদি আমি আমার পেজটাতে যাই, তখন দেখেন এখানে লিংকের মতো কিন্তু হয়ে গেছে। তাহলে আমি যখন এই এডিটে ক্লিক করব, তখন এই এডিটের ডাটা আইডি কত 1, তাহলে সে 1টাকে নিয়ে ওই পেজে যাবে। যখন আমি এই এডিটে ক্লিক করব, এই এডিটের আইডি কত 2, তাহলে সে 2 কে নিয়ে ওই পেজে যাবে। সো এবার আমাদের থার্ড কাজ হবে, আমি যে পেজে পাঠাচ্ছি সেই পেজটাকে আগে আমার ডিজাইন করতে হবে না, ফিল্ড গুলো দিয়ে, যাতে আমি মানগুলোকে ধরতে পারি। তাহলে আগে আমি ওই কাজটা করব, যে আমি যখন এডিটে ক্লিক করব, তখন ডেটাগুলো নিয়ে যে একটা পেজে যাবে, সেই পেজের আগে ডিজাইনটা আমার রেডি করতে হবে। সো আমি ডিজাইনটা তো রেডি করে নাই, আপনাদের ডিজাইনটা রেডি করে দেখাবো। তো আমি আরেকটা পেজে যে কাজ করব সেটার নাম দিচ্ছিলাম এডিট ডাটা। সো আমি এটা কপি করে ওখান থেকে কপি করে রাখছি। তো যেহেতু এটা সেম টেবল আকারে হবে না, সো আমি ডাটাগুলোকে একটু মুছে দিই। ওকে, এতটুকু থাকুক, এসকিউএল টা দরকার নাই। ইউজ ডিবি চেক, মানে কারণ হচ্ছে আমাদের যে কোনো পেজের মধ্যে এই কাজগুলো করে নিতে হবে। ঠিক আছে, এই পেজের মধ্যে আমাদের যেহেতু ডিবি চেক ডাটাবেজের মধ্যেই কাজ করবো, এতটুকু থাক, বাকি কোয়েরি আমরা পরে লিখবো। আমরা এখানে এসে একটু ডিজাইনটা আগে রেডি করি, টেবলটাকে শো করার জন্য, মানে আমাদের ডাটাগুলোকে ওই ফিল্ডে দেখানোর জন্য। সো ডিজাইনটা রেডি করি আগে। ফর্মে আমাদের কি দিতে হয়, অ্যাকশন। হচ্ছে অ্যাকশন মানে কি, আমি কোন পেজে কাজটা করব, পেজের কাজটা কোথায় হবে, এই পেজের মধ্যেই হবে। সো খালি থাকুক, খালি মানে হচ্ছে এই পেজের মধ্যে আমি পিএইচপি কাজটা করব। এন্ড মেথড হচ্ছে পোস্ট। ওকে, দেন মেথড পোস্ট কেন দিছি, কারণ হচ্ছে কি আমাদের এখান থেকে ডেটাগুলোকে নিয়ে কিন্তু আবার ডেটাবেজে এডিট করতে হবে, মানে আপডেট করতে হবে। সো আমাদের এখানের মধ্যে মেথডটা পোস্ট থাকবে। ঠিক আছে, আর আমরা যে লিংকের কাজ করলাম, এক পেজ থেকে আরেক পেজে ডেটা পাঠাচ্ছি, এই জিনিসটাকে বলা হচ্ছে গেট। ঠিক আছে, তাহলে আমরা এখানের মধ্যে আমাদের ফিল্ড ছিল 4টা, কি কি ছিল, নেম ছিল, রোল ছিল, সেকশন ছিল, এবং ছিল হচ্ছে অ্যাড্রেস। তাহলে এই 4টা ফিল্ডকে আমরা এখানে লিখবো প্রথমে। 4টা ফিল্ডকে লিখার পরে মানে সেগুলোকে ডিজাইন করবো আর কি, ফিল্ড গুলোকে, যে ফিল্ড গুলো আমার এখানে আছে। তাহলে আমার এখানে 4টা ফিল্ড আছে, ফিল্ড গুলো কি কি একটু দেখি। ইনপুট, টাইপ হচ্ছে টেক্সট, ওর নাম হচ্ছে নেম। তো এতটুকু আমরা করলাম। আচ্ছা,
ঠিক আছে, মোটামুটি হয়ে গেল আমাদের জিনিসটা। একটু দেখি আমরা ফিল্ড, তাহলে এরপরে যদি আমরা এটাকে রান করি, দেখি অ্যাকচুয়ালি এডিট ডাটা তো দেখেন নেম রোল মানে ফিল্ড গুলো চলে আসছে, কিন্তু ফিল্ড গুলো তো এখনো খালি। আমরা কি করব, যখন ওই কানেকশন পেজ থেকে এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করার সাথে সাথে আমি এখানে আপনাদেরকে দেখাই ফেলি। যেমন দেখেন, যদি আমি এডিটে ক্লিক করব, যখন আমি এই এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করা মাত্র এই যে হাবিব 10 এ চিটাগং যে ডাটাগুলো আছে সেগুলো এসে আপনার এই ফিল্ডে বসে যাবে। এখানে নেমের জায়গায় বসবে হাবিব, রোলে আসবে রোল নাম্বার, সেকশন আসবে সেকশন, অ্যাড্রেসে আসবে অ্যাড্রেস। তো এই কাজটা আমাদের করতে হবে এখন। তো কিভাবে করব, প্রথমে আমরা এখানে আসি। তো আমি যখন এডিটে ক্লিক করতেছি, এডিটে কিন্তু আইডিটাকে নিয়ে এই পেজে আসবে, কারণ আমি তাকে পাঠাচ্ছি কোন পেজে দেখেন, আমি তাকে পাঠাচ্ছি কোন পেজে, এই পেজে পাঠাচ্ছি। ঠিক আছে, এই পেজে পাঠাচ্ছি। কিভাবে বুঝতেছি আমরা, কানেকশন পেজটা কই, এই যে দেখেন এডিট ডাটা পেজে পাঠাচ্ছি আমরা। সো এডিট ডাটা পেজে যেহেতু পাঠাচ্ছি, সেহেতু এবার আমাদেরকে মানটা তো আমি পাঠিয়ে দিলাম, বাট এডিট ডাটা যে পেজ থেকে সেটাকে আবার রিসিভ করতে হবে না। ধরেন আমি ওকে মান পাঠালাম, আমি যখন এডিটে ক্লিক করব এই পেজে তো মানটা যাবে, তাহলে এই পেজের মধ্যে মানটাকে রিসিভ করতে হবে। সো মান পাঠানো এবং রিসিভ করা, এই ব্যাপারটা একটু বুঝতে হবে আপনাদেরকে। সো পাঠিয়ে তো দিলাম, এখন এডিট ডাটা পেজে গিয়ে আমি মানটাকে গেট করে রিসিভ করব। গেট করে রিসিভ করা মানে দেখেন, গেট সব সময় কাজ করে হচ্ছে অ্যাড্রেস বার নিয়ে। আপনি যখন কোনো ডাটাকে পাঠাবেন, এই ডাটাটা কিন্তু আপনার অ্যাড্রেস বারে শো করবে। সো অ্যাড্রেস বার থেকে গেটের কাজ হচ্ছে অ্যাড্রেস বার থেকে ডাটাটাকে রিসিভ করা। সো কিভাবে রিসিভ করবে একটু দেখি। রিসিভ করার জন্য আমাদের কি কোয়েরি লিখতে হবে। তো মনে রাখবেন যে আমরা রিসিভ করার জন্য যেটা কোয়েরি লিখবো সেটা লিখবো হচ্ছে একদম সবার উপরে, পেজের সবার উপরে। ঠিক আছে, কারণ আমাদের এডিট ডাটা পেজটা কোনটা, এইটা আমরা এখন যে পেজে আছি এটা হচ্ছে এডিট ডাটা পেজ। তো এই এডিট ডাটা পেজের মধ্যে পিএইচপি কানেকশন দিয়ে তারপর হচ্ছে ডেটাবেস ইউজ করে এতটুকু যখন শেষ আমাদের, এই ডেটাবেস যখন আমরা ইউজ করে ফেললাম, এই ইউজ করার পরে এসে আমরা পিএইচপি ট্যাগের ভিতরে আমরা মানটাকে রিসিভ করব। এখন রিসিভ করে আমি একটা ভেরিয়েবল রাখবো, ধরেন ভেরিয়েবলটার নাম দিলাম হচ্ছে রিসিভ আইডি। ওকে, এটা আপনার ইচ্ছা মতো নাম দিবেন। তো এই রিসিভ আইডি ইকুয়াল টু মেথড, যে কোনো মেথড যেটার নিয়ম হচ্ছে $, আন্ডারস্কোর গেট, গেট, থার্ড ব্র্যাকেট, সিঙ্গেল কোটেশন। এখন আমরা এখানে লিখবো হচ্ছে কোনটা, আমরা এই পেজ থেকে যার নামে পাঠিয়েছি ইনফো আইডি। সো এই ইনফো আইডি নামে যেহেতু পাঠাচ্ছি, রিসিভ করতে হবে ইনফো আইডি দিয়ে। তাহলে আমরা ইনফো আইডিটা কপি করে নিচ্ছি, দেন এডিট ডাটা পেজে গিয়ে গেটের ভিতরে পেস্ট করে দেব। তাহলে এই পেজটা যখন লোড হবে, ঠিক আছে, এডিট ডাটা পেজে যখন ঢুকবে, ঢুকে মাত্র সে কি করবে, গেট দিয়ে ইনফো আইডি মানে যেটা আমি অ্যাড্রেস বার থেকে ইনফো আইডিটা নিয়ে নিবে, নিয়ে রিসিভ আইডির মধ্যে বসিয়ে দিবে। সো আমরা রিসিভ আইডিটাকে একটু ইকো করে দেখি যে আমাদের মানগুলো আসলে আসছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা এডিট আইডি থেকে আমরা মানটাকে এই পেজ থেকে এই পেজে পাঠাচ্ছি। তো যখন এখান থেকে আমি এডিটে ক্লিক করব, এই পেজে মানটা চলে আসবে, অ্যাড্রেস বারে ইনফো আইডি আকারে চলে আসবে, দেন এডিটে ঢুকবে। সো এডিটে এসে শুরুতে ডাটাবেস চেক টেক করে নিবে, এখানের মধ্যে ইউজ করে নিবে, ইউজ করার পরে এসে রিসিভ আইডিতে মানটা গেট করে নিবে। ঠিক আছে, $, গেট, এটা হচ্ছে আমি অ্যাড্রেস বার থেকে মানটাকে নেওয়ার জন্য। সো আমি পাঠাচ্ছি কি নামে, ইনফো আইডি নামে, তাহলে আমি সিঙ্গেল কোটেশন দিয়ে এখানে ইনফো আইডিটাকে বসিয়ে দিব। তাহলে এবার সে অ্যাড্রেস বার থেকে ইনফো আইডিটাকে নিবে, গেট করে নিয়ে কোথায় রাখবে, রিসিভ আইডি নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবে। সো দেখেন আমরা কিন্তু ডেটা পাস করে ফেললাম, ওই পেজ থেকে এই পেজে আমরা আইডিটাকে পাঠিয়ে দিলাম। সো আমাদের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র আইডিটাকেই পাঠানো, কারণ কি আমরা এই আইডি ধরে তার বাকি সব রেকর্ড বের করে ফেলতে পারবো, যেহেতু আইডিটা হচ্ছে ইউনিক। ক্লিয়ার? সো আমরা এই আইডি ধরে তার মানগুলো ইজিলি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এতটুকু বুঝছেন সবাই? কারো কোনো সমস্যা আছে? তো আমি আপনাদের কিছু প্রিন্ট করে দেখাই পাশাপাশি, তাহলে আপনাদের ব্যাপারটা ইজি হবে আরো। সো আমি পেজটা একটু লোড করে দেখাই। ডাটা আসছে কিনা আসলে কিভাবে বুঝবো আমরা?
আমাদের কানেকশনের পেজ ছিল এটা, একটু রিফ্রেশ করি। ওকে, রিফ্রেশ করলাম। সো এখন দেখেন আমি যখন এই পেজ থেকে মানটাকে পাঠাবো, পেজ থেকে যখন এডিটে ক্লিক করব, দেখেন আমি এডিটে ক্লিক করছি হাবিবের যেটা ছিল 1 নাম্বার আইডি যে রেকর্ডটা ছিল তার এডিটে ক্লিক করি। দেখেন তো আমি কি এডিট পেজে আসতে পারছি? ভালোভাবে লিংকে খেয়াল করেন, উপরে কি লেখা আছে? edit id.php question mark info id equal to 1। মানে আমি লিংকটাকে কি লিখছিলাম, আমরা ওখানে এভাবে লিখছিলাম না যে এই পেজে যাবা, সেখানে question mark info id equal to 1 লিখছিলাম কিনা? দেখেন জি স্যার। এটা জিনিসটা কোথেকে আসছে, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে, এটা খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। এই যে দেখেন আমি যখন এডিটে ক্লিক করতেছি আমি বলে দিছি যে হাইপারলিংক রেফারেন্স দিছি কি edit data.php info id equal to তার আইডিটা, কারণ এটা কোনো ফিক্স আইডি না, আমি যার এডিটে ক্লিক করব তার আইডিটাকেই যেতে হবে, তাহলে আমি এডিট করতে পারবো না। তাহলে যখন আমি এডিটে ক্লিক করতেছি আমি হাবিবের যে রেকর্ডটা ছিল তার এডিটে যখন ক্লিক করি সে তার আইডিটা নিয়ে এজ এ ইনফো আইডি চলে যাচ্ছে কোথায়? edit data.php পেজে। ক্লিয়ার? তাহলে আমরা আবার এখন আমরা কি করছি, এই পেজে এসে মানটাকে রিসিভ করছি, ইনফো আইডি যেটা পাঠাচ্ছি অ্যাড্রেস বারের মধ্যে সেটাকে রিসিভ করে নিচ্ছি এজ এ রিসিভ আইডি, রিসিভ আইডিতে মানটা রাখতেছি, দেন সেটাকে ইকো করে দেখছি, তো ইকো করার কারণে মানটাকে শো করছে। তাহলে আমরা এবার অন্য কিছু ডাটা নিয়ে দেখি কাজ করে কিনা। তো দেখেন মানটাকে 1 শো করছে। ব্যাক যাই, আবার আমরা কানেকশন পেজে আছি। সো এখান থেকে সাপোজ আমি দেখতে পাচ্ছি কিল্টনের আইডিটাকে আমি সাপোজ এডিট করব কিল্টনকে। সো কিল্টনের আইডি হচ্ছে 4, তাহলে আমি যদি এডিটে ক্লিক করি ওই পেজে 4 যাওয়ার কথা, দেখি যায় কিনা। সো এডিটে যদি ক্লিক করি দেখেন ইনফো আইডি ইকুয়াল টু কত? 4 আসছে। অ্যাড্রেস বারটা খেয়াল করেন আপনারা, জি স্যার। দেখেন 4 আসছে। সো 4টাকে রিসিভও করতে পারতেছি আমরা, কারণ রিসিভ করে আমি ইকো করে দেখছি যে ইকো হচ্ছে 4। সো 4টাকে আমরা পেয়ে গেছি। এবার আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এই 4 এর সাহায্যে আমরা কোয়েরি করে কিল্টনের ডেটাগুলোকে ডেটাবেস থেকে এই এখানে শো করব, এই ফিল্ডগুলোতে শো করব। ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট স্টেপ। আশা করছি আপনারা ক্লাসটি উপভোগ করেছেন। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।